বিএনপির পক্ষ থেকেও কিন্তু নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে নির্বাচন কমিশন আসলে মানে কি কারো কাছেই তারা গ্রহণযোগ্য হতে পারলো না? আমার বক্তব্য হলো, যত জটিলই হোক না কেন, যিনি অন্য দেশের নাগরিক তিনি তো জানেন এখন তার 5 মাস না 10 বছর সময় লাগবে, এটা আমার দেখার বিষয় নয়। পরিষ্কার যে ব্যাংক লুট করেছে তার নির্বাচন বাতিল হবে, নো কম্পালশন, নো খাতির। যে না অন্য দেশের নাগরিক, তার আনুগত্য কোন দেশে, তারটা, সুতরাং তারটা নো কি কমপ্লেক্স না কি এগুলো দরকার নাই তো। সে যদি দ্বৈত নাগরিক হয় তারটা সুমোটা বাদ, কোনো কথা নাই। হ্যাঁ, এবং যে ঋণ খেলাপি ব্যাংক লুট করছে তার কোনো মাপ নাই, এক কথা। এটা সঠিক দাবি, সে যেই হোক তার, সে তো জানে আমি অমুক দেশের নাগরিক, আমি কেন নির্বাচন নমিনেশন চাইলাম কেন, এখানে কোনো কথা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশনের যেটা বললেন, এটা হলো বলির পাঠা হয়েছে। ইলেকশন কমিশনের আমি বলবো কিছু কিছু দুর্বলতা আছে। ধরেন, ইলেকশন কমিশন তো সরকার সিদ্ধান্ত দেয়, সরকার সেটা কিছু কিছু জিনিস, ধরেন আপনার এই যে আপনার পোস্টাল ব্যালট, এই পোস্টাল ব্যালট আছে প্রায় 16 লাখের কাছাকাছি, 16 লাখ ব্যালট। এটা নিয়ে কত হিউম্যান ক্রাই শুরু হয়ে গেছে, ফেসবুক সলাপ হয়ে গেছে। হ্যাঁ, অনেক জায়গায় ভয়েস পাওয়া যাচ্ছে, টকশো হচ্ছে। আপনি 16 লাখ ভোটে, এরপরে আবার শোনা যাচ্ছে ভোটার ট্রান্সফার হচ্ছে, বরিশালের ভোট ঢাকায় আসতেছে, ঢাকার ভোট বরিশালে যাচ্ছে, এভাবে ভোট। অর্থাৎ একটি দল মনে করে যে ধরেন এই সিটে তার 5,000 ভোট কম আছে বা 10,000 ভোট কম আছে, সে ভোটার ট্রান্সফার করে আনতেছে। আমার কাছে ভিডিও আছে, 3 জন ইলেকশন কমিশনের জুনিয়র অফিসারও গ্রেপ্তার হয়েছে এ ব্যাপারে, সে দায়ী। তো সুতরাং এটা তো ইলেকশন কমিশন এই যে 2 নম্বরই করা, ইটস এ ক্রাইম। এবং ইলেকশন কমিশন ধরেন বাইরের যেটা হয়েছে, ধরেন মিডল ইস্টের প্রায় সব দেশে ব্যালট পেপার সব জড়ো হয়ে গেছে। এখান থেকে দেখা গেছে যে বলাই হচ্ছে তিনি জামাতের নেতা, যদি জামাত থেকে বলা হয়েছে আমাদের তো কোনো সংগঠন নাই, সংগঠন লাগে না তো, পলিটিক্যাল কমিটমেন্ট আমি অমুক দল করি বা না, একাই তার বাড়ির ভিতরে পাওয়া যাচ্ছে ব্যালট। এখন ধরেন এই যে আপনি বলেন এই যে বাসস সরকারি প্রতিষ্ঠান, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, এই পত্রিকাতে ছাপা হয়েছে যে এই আপনার যে ব্যালট যে পোস্টার ব্যালট, এটাতে নির্বাচনের পাল্টে দিতে পারে, রেজাল্ট পাল্টে দিতে পারে। যেমন প্রথম আলো জরিপ দেখাইছে 330টা সিটে 10,000 ভোটের ব্যবধানে আগের ইলেকশনে 30 জন ফেল করছে, 130 জন ফেল করছে। তো এইটাই তো। এখন ধরেন আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এটা পুরোপুরি ব্লেম গেছে জামাতের কাছে, এবং এটার ভিডিও আছে, অডিও আছে, সব আছে, হ্যাঁ সব আছে। এবং কেউ যাদের ইউটিউব আছে তারা আবার টকশো করতেছে এটা নিয়ে, এটা অবিশ্বাস্য, এআই করলে হবে না, ভয়েস আছে, কথা বলতেছে, অমুকে এই আনছে সেই আনছে। তো এখন আমার কথা হচ্ছে, ধরেন এখন জামাতের তো জরিপ আছে, ভোট কোন সিটে কত ভোট আছে, এরকম ধরেন যে সব সিটে 5,000 10,000 ভোট, ধরেন সাইফুল ভাই এখানে জামাতের ভোট আছে, উনি বিএনপির থেকে প্রার্থী হয়েছে, ওনার সাথে জামাতের ভোটের ধরেন 10,000 ভোট গ্যাপ আছে, উনি 10,000 ভোটে জামাত কম আছে। হ্যাঁ, কম আছে, কারণ ইসলামিক ঐক্য জোট বেরোয় যাওয়ার পরে এখন কিন্তু জামাতের ওই তাফালিং কমে গেছে।